নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের সাফকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে, এই দেখুন। তো এই বৃষ্টিতেই কাজে বেরোতে হবে। আমি 12 বছর চাকরি করি, আমার এখনও পর্যন্ত মনে পড়ে না কখনো বৃষ্টি হয়েছে বলে কোনো সিএল নিয়েছি। তো যথারীতি আজকেও বেরোবো। তো তার আগে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে নেব। তো এই কাজ করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি। আজকে যেহেতু বৃষ্টি, তো আগে থেকে যেহেতু আজকে ছুটি নয় যে খিচুড়ি রান্না করব, খুব বৃষ্টি হচ্ছে সেটা তো সম্ভব নয়। মানে যা রান্না হবে সেটা গতকাল রাতেই রাতেই কেটে ধুয়ে সমস্তটা রেডি করা আছে। তো যথারীতি এখন রান্না বসাবো। বাইরে বৃষ্টিটা দেখতে এলাম, রাস্তায় জল জমে গেছে। এই যে সকালে একটুখানি, আমার যেহেতু একটু ডায়াবেটিসের টেন্ডেন্সি ছিল, বছর তিনেক আগে আমাকে ওষুধ খেতে হয়েছিল 1 বছর, এখন 3 বছর ধরে ওষুধ বন্ধ। তাই একটু মাঝে মাঝে এই কারি পাতা হলুদ খাই। বাইরেটা পুরো সাদা, দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে কুমড়ো শাক গতকাল রাতেই কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো কুমড়ো শাক দিয়ে পোস্ত দিয়ে হবে আজকে, ঠিক করেছি। তো কুমড়ো শাকটা প্রেশারে একটু বসাবো। এই যে পোস্তটাও রাতেই আমি বেটে রেখেছি। তো একদিকে ডাল, একদিকে কুমড়ো শাক সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আজকে এই কাঁচা কলা দিয়ে এই যে কাতলা মাছের তেল রান্না হবে। কাঁচকলা দিয়ে তেল আমরা খুব ভালোবাসি খেতে, আমার হাজব্যান্ড নয়, আমি আমার মা। তো এটা কাতলা মাছের তেল, পুরো পরিষ্কার করা, সাদা সুন্দর দেখতে। তো এই তেল দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না হবে। আর এই পেঁয়াজ রসুনটা দিয়ে একটু সর্ষে দিয়ে চিংড়ি মাছগুলো বাটবো। আমার এক কলিগ না চিংড়ি মাছ বাটা খেতে চেয়েছে আমাদের, আমার কাছ থেকে। তো একটু নিয়েও যাব, সর্ষে শেষ বলে সর্ষেটা রিফিল করে নিলাম। তো আমার ওই কলিগ অনেক দিন আগে থেকেই বলেছিল যে চিংড়ি মাছ বাটলে ওনার জন্য যাতে নিয়ে যাই। কিন্তু এরপরে আমাদের অনেকবারই বাটা হয়েছিল, কিন্তু ওনার জন্য আমার নিয়ে যাওয়া হয়নি। আর কারণ বাপের বাড়ি পাঠিয়েছিলাম একবার আমার বান্ধবীর বাড়ি পাঠিয়েছিলাম। তো আজকে ওনাকে সকালেই আমি ভোরবেলা 6টায় ফোন করেছিলাম, আপনি আজকে আসছেন তো? বলছে হ্যাঁ হ্যাঁ। আমি বললাম ঠিক আছে, আমি নেবো। বললো থ্যাংক ইউ, ঠিক আছে। তো উনি ভাত নিয়ে আসবে, আমি এই বাটা নিয়ে যাব। এই যে আমার রান্না বান্না হচ্ছে আজকে, আমি রান্নার ভিডিও তেমন করতে পারছি না, কারণ প্রচুর বৃষ্টি পড়ছে। আমাদের ছাদের ঘরে টিনে খুব আওয়াজ হচ্ছে। আর সিঁড়ির ঘর দিয়ে একটু জলও পড়ছে। আর এখানে না আমাদের তো ফার্মের পাশে বাড়ি। তো বৃষ্টি হলে না পুরো এই রান্নাঘরে এই জানালা দিয়ে না একদম ছাট আসে। আমার রান্নাবান্না কমপ্লিট, আমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোবো। আজকে বাস মিস করলে খুবই কষ্ট আছে আমার কপালে, টোটো অটো কিছুই পাবো না। একটু চিংড়ি মাছ বাটা আর ওই তেলটা দিয়ে ভাত খাবো শখ করে। কিন্তু এমনই কপাল, যেই খেতে বসবো অমনি না আজকে কারেন্ট চলে গেছিলো। তো কিছু তো করার নেই, যে একটু অপেক্ষা করে পরে খাবো। বাস তো আমার জন্য অপেক্ষা করবে না। তো একটু চিংড়ি মাছ বাটা নিলাম। ম্যাডামেরটা আমি আগেই সরিয়ে নিয়েছি, যেই ম্যাডাম খেতে চেয়েছিলেন। তো ওনারটা আগেই আমি সরিয়ে রেখে দিয়েছি। এই দেখুন, ফেরার পথে না আজকে একটুখানি এই খেজুর এনেছি, কিন্তু দুঃখের বিষয়ে খেজুরটা না ভালো না। 3-4টে খুললাম, সবগুলোর ভেতরেই না পোকা পোকা ডিম ডিম হয়ে গেছে। জানি না বর্ষাকাল বলে কি না, কিন্তু দোকানদার যারা বানায় কোম্পানিদের একটু সতর্ক হওয়া উচিত। বাচ্চাদের খাওয়ানোর জন্য আমরা আনি। তো বৃষ্টিতে ফিরছিলাম বলে একটু বাড়ির জন্য মনে হলো খাবার নিয়ে যাই ঝাল ঝাল। বাড়িতে সবাই রয়েছে, মেয়ে, হাজব্যান্ড, আমার মা যদিও খাবে না, এটা চিকেনের একটা, মায়ের জন্য নিমকি এনেছি। তো দেখাচ্ছি কি এনেছি, এটা খেয়েছি আজকে সন্ধেবেলার সাথে মশলা চা। আমি একদিন আপনাদেরকে মশলা চা করে দেখাবো, খুব সুন্দর একটা মশলা চা শিখেছি। খুব সুন্দর না, সবাই পারে, আমি নতুন শিখেছি বলে আমার কাছে সুন্দর। এই যে একটু ক্রিস্পি চিকেন, এখন সবাই মিলে খাবো। তো এখন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা বৃষ্টির দিনে কে কী করছেন আমাকে জানাবেন। খিচুড়ি খাবেন, জীবনটাকে উপভোগ করবেন। কারণ এই তো সময়, বলুন, ভবিষ্যতে পরের মুহূর্তেই কি হবে আমরা কেউ কিছু জানি না। তো যে কত যে কিছুক্ষণ আছি সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো। নমস্কার, আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে।